ইসরায়েল আর প্যালেস্টাইনের মাটিতে সীমাবদ্ধ নেই। ইসরায়েল এই মুহূর্তে বিরাজ করছে সমগ্র আরব ভূমিতে, বিশেষ করে আরব আমিরাতেই এখন ইসরায়েলের বাস। জায়নবাদকে গোটা বিশ্ব জুড়ে কেবলমাত্র আমেরিকায় প্রসার ঘটাচ্ছে না, জায়নবাদের শক্ত ভিত এই মুহূর্তে তৈরি হয়েছে আরব আমিরাতের মাটিতে। আরবের বাদশারাই দায়িত্ব নিয়েছে ইসলামের বিরুদ্ধে জায়নবাদকে প্রতিষ্ঠা করতে। শুনতে অবাক লাগলেও একথা 100% সত্য, এবং আজকে আপনাদের সামনে এমন কিছু তথ্য আমরা হাজির করব যা পড়ে এবং দেখে মাথা ঠিক রাখা দায়। যদি আরব মুলুকের মানুষ এইভাবে ইসলামের বিরুদ্ধে, ইসলামকে ধ্বংস করে জায়নবাদ প্রতিষ্ঠায় এতই ব্যগ্র হয়, টাকার কাছে ইসলামকে বিক্রি করে দিয়ে জায়নবাদকে ছড়িয়ে দিতে এবং ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সঙ্গে এক হয়ে সমগ্র আরব দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে আহ্বান করছেন খোদ দুবাইয়ের পুলিশের হেড এবং আরব আমিরাতের সরকারের অন্যতম মুখ এই জহি খালফান তামিম। জহি খালফান তামিম গত কয়েকদিন ধরে 30 থেকে 40টি করে পোস্ট করছেন, যার প্রতিটি টুইটের মূল কথা এই যে জায়নবাদী হলো পৃথিবীর একমাত্র পথ। আরবরা যদি বাঁচতে চায় ইসরায়েলের সাথে গাঁট ছাড়া বাঁধতে হবে আর ইরানের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা যদি মনে করি এই খালফান তামিম একজন বিচ্ছিন্ন ব্যক্তি, আরব আমিরাতের সঙ্গে তার যোগ নেই, কিন্তু এ কথা একেবারেই ফালতু হবে, কারণ আরব আমিরাতের বাদশাদের সঙ্গে এই খালফান তামিমের সম্পর্ক একেবারে মাখামাখি। দুবাইয়ের শাসক রশিদ আল মাকতুম তথা শৈতান আল মাকতুম, আবুধাবির প্রধান কিংবা প্রত্যেকেই তার করা টুইটগুলির এখনো পর্যন্ত কোনো বিরোধিতা করেনি। অর্থাৎ দুবাই আবুধাবির সরকারের মত এবং এই খালফান তামিমের মত এক। বর্তমানে পশ্চিমী দুনিয়ায় বলা হয় প্রতি 3 জন আরব আমিরাতের মধ্যে একজন ইসরায়েলি। অর্থাৎ গোটা আরব আমিরাতকে যে ইসরায়েল দখল করে নিয়েছে, এই আরব আমিরাতের মাধ্যমেই সমগ্র মধ্যপ্রাচ্যে অর্থাৎ আরব দুনিয়াকে গ্রাস করছে জায়নবাদ। আর তাতেই মহা আনন্দে রয়েছে আরবের বাদশারা, কারণ তাদের কাছে টাকা চাই, টাকার চাইতে দাবি কিছু নয়। ধর্ম তারা হাতে বিক্রি করে টাকায় নাচানাচি করছে এই মুহূর্তে। আর কেন গাজায় ফিলিস্তিনিদের দুর্দশাতে আরব বাদশাদের চোখের জল ঝরে না? আর কেনই বা লেবানন সিরিয়া ধ্বংস হয়ে গেলেও আরবের বাদশাদের কোনো এসে যায় না? তার প্রমাণ বড় করে পাওয়া গেল ইরান যুদ্ধে। চলুন দেখে নিই মুসলিম বিশ্বের জায়নবাদী এই নায়ক খালফান তার অন্যতম টুইট কি লিখেছেন। তার টুইটে তিনি লিখছেন, ও পিপল অফ দ্য আরব গালফ, ও আরবের মানুষেরা, সম্বোধন করছেন একেবারে কোরআনিক ভার্স। তিনি মহা দায়িত্ব নিয়েছেন, সমগ্র আরব মুলুকের মানুষকে তিনি সম্বোধন করছেন, ও আরববাসীরা। তিনি বলছেন, ডকুমেন্ট ইওর কোঅপারেশন উইথ ইসরায়েল। ভাবা যায় কত বড় দুঃসাহস এই দানবের। তিনি বলছেন, তোমরা যে ইসরায়েলকে সমর্থন করো তার সপক্ষে প্রমাণ দাও, কাগজ দাখিল করো। অ্যাডভাইস, আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, কারণ দেয়ার ইজ নো গুড ইন দ্য কান্ট্রিজ অফ দ্য রিজিয়ন। যদি আমরা ইসরায়েলের সঙ্গ না নিই তাহলে আরব দেশগুলোর বিপদ, মঙ্গল হবে না, অমঙ্গল আছে তাতে যদি আমরা ইসরায়েলের সাথ না নিই। তিনি সরাসরি ইসরায়েলের পক্ষ নেওয়ার জন্যে, জায়নবাদের পক্ষ নেওয়ার জন্যে, যে জায়নবাদ গোটা মধ্যপ্রাচ্যকে এই মুহূর্তে জাহান্নামের রূপ দিয়েছে, আল আকসা মসজিদকে বন্ধ রেখে গোটা জেরুজালেমের মুসলিমদের উপরে সীমাহীন অত্যাচার চালাচ্ছে যে জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র, যে জায়নবাদের কারণে গোটা মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ নারী শিশু তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, যে জায়নবাদের কারণে, সেই জায়নবাদের সপক্ষে ইনি বলিয়া ওড়াচ্ছেন। তাই এই মুহূর্তে খালফানের করা টুইটে গোটা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীতে এখন তোলপাড় পড়ে গেছে। তাহলে এটাই আরবের আসল রূপ। গোটা ইউরোপ মহাদেশ জুড়ে কয়েক বছর ধরে ইসলামের বিরুদ্ধে প্রচারে সবচাইতে বেশি টাকা দিয়েছে আরব আমিরাত। খুব তাৎপর্যপূর্ণ যে ইসলামের বিরুদ্ধে ইসলামোফোবিয়া ছড়াতে টাকা দিচ্ছে আরব আমিরাত, এটাই সত্য, এখন প্রমাণিত সত্য। তার অপর একটি গুরুত্বপূর্ণ টুইট যা পড়লে যে কোনো দেশের উগ্র চরমপন্থী রাজনৈতিক দলের নেতাদের যে ভাষা,
সেই ভাষার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় এই জহি খালফান তামিমের ভাষা। তিনি কি বলছেন দেখুন, সাপোর্টার্স অফ ইরান ইন আওয়ার আরব কান্ট্রিজ, আরব দেশে বাস করে যারা এখনো পর্যন্ত ইরান দেশকে সমর্থন করেন তাদেরকে তিনি একটা বিরাট পরামর্শ দিচ্ছেন। I suggest you that you travel to Iran and join the Revolutionary Guard Corps. তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে তারা এখনই ইরানে চলে যাক। আরব দেশে থেকে তাদের কাজ নেই, ইরানে গিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে লড়াই করুক আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে। Alongside it, may God bless you, became martyrs in defense. ইরানে গিয়ে লড়াই করে